মাছগুলো পানিতে পরিষ্কার করার পরে এই যে পেঁপে পাতার সাথে মানে ঘষাঘষি করলে উঠে যাবে, তাই তো? দেখি। হ্যাঁ, আসলেই তো কালার উঠতেছে। অনেক কার্যকারী পেঁপের আটা। যে আব্বু বাজার থেকে দেশি মাছ নিচ্ছে না? ওরে বিশাল সাইজের শিং। সাবধান, কাটা ফুটে যেতে পারে। তাজা? হ্যাঁ, একদম শিং মাছ তাজা থাকে, অনেকদিন রাখা যায় পানিতে রেখে। আগে আমরা কি করতাম, পুকুর থেকে বিল থেকে, হ্যাঁ, এই শিং ধরে নিয়ে এসে পানিতে যে ভিজায় রেখে দিতাম, জিয়ায় রেখে দিতাম অ্যাকুরিয়ামের মতো। সাবধান, কাটা একটা ফুটিয়ে দিলে কিন্তু অনেক বিষ। আর এখানে আছে আপনাদের কোথা থেকে পায় এত বড় বড় দেশি মাছ? কিন্তু ওইখানে এত বড় আসতেছে না, কিন্তু আরো বড়। হ্যাঁ, ধরো একটা, ধরো ভিডিওতে কিন্তু এত বড় আসতেছে না। একটা ধরে দেখাও, লেজ ধরো। না, এটা ধরে গেছে, এখানে ঢালো। সাইড দিয়া এখানে ঢালো আম্মু। এই কিটা কই তাহলে বলেছি। ধরা যাচ্ছে না, লেজে পিছলাই যাচ্ছে। তাহলে মাথা ধরতে পারবা? তাই সাবধান, কিন্তু মাথা ধরার ক্ষেত্রে সাবধান, কিন্তু কাটা ফুটে দিবে। মাথা ধরতে পারবো না। এই যে একটা উঁচু করতে পারতেছে না, এত বড় সাইজ না? বিশাল কাটা, অনেক বিষ, অনেক বিষ। পাবদা মাছ এখানে ঢালবো। দাও এবার। এটাও বিশাল বড় সাইজের পাবদা, এটা বলে বোয়াল পাবদা। বোয়াল সাইজ। ভিডিওতে না এত বড় আসে না, কিন্তু অনেক বড়। এটা বোয়াল সাইজ। আমার ভিডিওতে ছোট ছোট লাগে, কিন্তু অনেক বড় সাইজ। এখন মাছগুলোকে জবাই দেওয়া হবে। হ্যাঁ, কাটা হবে। কি মাছ কোন জবাই দেয়? ওই একই কথা। কি আমি মাছ কাট। মেম যা, ওই বড়িতে বস। ছোট লাগতেছে কিন্তু কত মেম বড়। বস, ওই বড়িতে বস। মাছ কাটা শিখবি আজকে, যা বস। আব্বুরে বেছে বেছে দেয়। এই যেমন এক হাতেরও বড়। এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। গতদিন এটা এরকম সাইজ রান্না করছে না, এত মজা লাগছে। মিম কাটতে বসছি। আই থাক, না পারলে থাক। ওটা হাত কেটে ফেলবি না। এই যে আমাদের মিম মাছ কাটতেছে, জীবনে প্রথম মাছ কাটতেছে। এই দেখো আমি ধরবো। এই প্রথম মাছ কাটতেছিস? সাই নিয়ে আসছি, কিন্তু বোঝা যাচ্ছে না। থাক, ওইটা কিন্তু উঠিয়ে কিন্তু মেরে দেবে হাতে, বেকা হয়ে। আমার একবার দিছিল। এগুলো বেশি কিউট লাগতেছে, এই শিং মাছগুলো। দেখা যায় মিম কাটছে কি মাছ? পাবদা মাছ, যা না কাটলেও হয়। সহজ। তো পাচ্ছে না, রেখে দে। বিয়ের সাথে দেওয়া যাবে না, বোঝা গেছে। রেখে দে মিম, থাক। না, পারবি না। মাছ কাটে, আমাদের মাছ আমি কাটি। তাই? আমাদের মাছ আমার আম্মু কাটে। তোর কিন্তু ভিডিও নিচ্ছি মাছ কাটা, প্রমাণ থেকে যাবে যদি মাছ কাটতিস। বিয়ে দেওয়ার সময় আমরা দেখাবো না ছেলে পক্ষে, যে এই দেখো আমাদের মেয়ে কত সুন্দর মাছ কাটে। না, ওটা কাটার দরকার নেই তো, ওইগুলো মজা লাগবে না। আমি জানি না, এখন তো দাদি আসুক তো, এই জন্য বলছি, এই জন্য তুই রেখে দে। এই মাছ উল্টা পাল্টা কাটলে নষ্ট। এখন এই তাজা শিং মাছগুলোকে মানে কাটার জন্য আগে মারতে হবে, আর মারার জন্য টেকনিক কি? লবণ। এই যে লবণ। লবণ দিলেও আস্তে আস্তে মারা যাবে। লবণ দেওয়ার সাথে সাথে কি পরিমাণে ওরে, ভালোই তো লাগতেছে দেখতে। হাত দিও না, হাতে কাটা পড়ে দেবে। ওই যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। লবণে কি আছে যে নিশ্চুপ হয়ে গেল, এই মাছগুলো ছটফট করেছে। সিম্পল টেকনিক শিখে এখন। জানেন না? জানতাম না। আমরা তো এবার এই মাছগুলো কাটার পরে, আচ্ছা কাটার পরে আজকে একদম এই কালারটা পরিষ্কার করে দেখানো হবে। সব মারা গেছে। নাড়া দাও তো দেখি। না, এখনো মারা যায় না, এখনো আছে। সব মারা, এখনো মারা যায় নাই। কাটা পড়ছে? এই যে মারা গেছে, এই যে মিম এই যে হাতে উঠেছে।
না বেশি বড় খুব দারুণ টেকনিক। চেঞ্জ করছেন না দিদি? না না ঠিক আছে কাট, হ্যাঁ সুন্দর হয়েছে। না বেশি লাগবে না। সাবধান কিন্তু কাটা ফাটে না। আর একটু ছাই মাখা। আর সাইন করতে হবে না, ওর দিকে শেষ। এই যে মিম কত সুন্দর করে মাছ কাটতেছে। কিন্তু আল্লাহ ও পারবে? আজকে মাছ কাটছে কে? একটু করতে বলতে আমরে উঠে যাচ্ছে পাশ থেকে। দাঁড়া তো। এই যে কতগুলা পেঁপে। হ্যাঁ ওরে বাবা এটা তো অনেক সুন্দর একদম পাকা। আমার এক চাচা পাঠাইছে ভিডিও। এই যে মাছ কাটা শেষ। এখন এই মাছের গায়ে যে স্কিন যে কালো কালো দাগ আছে এটা ওঠানোর জন্য কি এই পেঁপে পাতা ব্যবহার করা হবে, তাই তো? দেখি পেঁপে পাতা দেখি অনেক খুব সহজে নাকি মাছের গায়ের কালো দাগ দূর হয়। দেখি কীভাবে ইউজ করা হবে। ছোটো ছোটো করে মূলত পেঁপের আঠার জন্য এই কালো দাগ যাবে, তাই না? দেখা যাবে মিম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিবা। নাও ধুয়ে নাও। দেখিস কাটা ফোটে না না। এই যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আর একটু পাতা দরকার ছিল মনে হয়, কম হয়ে গেছে পাতার পরিমাণ। ঢাকা দিতে হবে যে পাতা মাছগুলো একবার তো সবার তো না, দুইবার তো দিতে হবে। এই যে পেঁপে পাতা দিয়ে ঘষাঘষি করার পরে এই হলো মাছের অবস্থা। তাও আরেকটু আছে, আরেকটু ঘষলে মনে হয়েছিল, তাই না? তো মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে। দেখতে কি কালো থাকে কালচেটা, কালি লান। ঠিক আছে মিম, থ্যাংক ইউ এত সুন্দর করে মাছ পরিষ্কার করার জন্য।